তো আসো আমরা সবাই মিলে প্রথমে এই জুলাই শহীদদের জন্য 1 মিনিট নীরবতা পালন করি। সবাই দাঁড়িয়ে যদি 1 মিনিট নীরবতা পালন করি, জুলাই শহীদদের কথা আমরা ভুলে গেলে হবে না। ধন্যবাদ। বসেন সবাই। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, শিক্ষার প্রয়োজনীয়তার কথা বলে শেষ করা যাবে না। আমাদের বাংলাদেশে গতবার যে আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, তাও একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য হয়েছে। আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে ভবিষ্যৎ হচ্ছে আমরা সামনে যারা বসে আছো, তোমরা পড়াশোনাটা যদি ঠিক মতো আমরা করতে পারি, তাহলে এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। পড়াশোনাটা করার জন্য প্রথমে যেটা দরকার, যে মন দিয়ে পড়াশোনা করা। এখন আমরা কি পড়াশোনাটা মন দিয়ে করি কিনা? আজকে এই ইয়াতে হলেও আমি দু একজনকে দেখতে পাচ্ছি, এখানে হলে এসে সবাই মোবাইল ফোনের সাথে ব্যস্ত আছে, মোবাইল ফোন দেখা নিয়ে ব্যস্ত আছে। আসলে পড়াশোনাটা করতে হবে মাথা নিচু করে, শুধু বইয়ের দিকে তাকিয়ে। আজকে এই ছাত্র অবস্থায় যে মাথা নিচু করে চলবে, সারা জীবন সে মাথা উঁচু করে বাঁচতে পারবে। আর আজকে যে মাথা উঁচু করে চলতে চাইবে, তার কাজটা করতে চাইবে না, তার জন্য ভবিষ্যৎটা আসলে খুব ভালো নয়। পড়াশোনাতে শ্রমের বিকল্প কোনো কিছু নাই। একটা ভালো ছাত্র হতে হলে এবং ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে হলে তাকে পরিশ্রমই করতে হবে, এছাড়া অন্য কোনো কিছু নাই। এই পরিশ্রমের মধ্যে আমি যেটা বললাম, যে আজকে ওনারা বলেছে মাদকের কথা, আমি সোশ্যাল সাইটের কথা একটু বলতে চাই। আমি কদিন আগে খেয়াল করলাম, গড়ে আজকে একজন মানুষ দৈনিক প্রায় 5 ঘন্টা সোশ্যাল সাইটে থাকে, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, অন্য জায়গায় থাকে। তাহলে আপনারা হিসাব করে দেখেন, একটু মিলিয়ে দেখো 24 ঘন্টার মধ্যে কতক্ষণ সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে মন দেওয়া দরকার। সারা জীবন পড়ে আছে, পড়াশোনাটা করতে হবে। এই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকা, সোশ্যাল সাইটে ব্যস্ত থাকা কোনোভাবে কোনো প্রয়োজনীয় কাজ হতে পারে না। তথ্যের সরবরাহ যদি বেশি হয়, তাহলে কিন্তু তথ্য কাজে লাগে না। একটা জিনিস খেয়াল করে দেখবা, এই ইউটিউবে যে প্রোগ্রাম হয়, ফেসবুকে যে প্রোগ্রামগুলি দেখা হয়, এগুলি কিন্তু পরে আর তেমন একটা মনে থাকে না। ফেসবুকের জ্ঞান নিয়ে, ইউটিউবের জ্ঞান নিয়ে কারো পরীক্ষায় কোনো ভালো রেজাল্ট হয়েছে বলে আমার মনে হয় না। কারণ সেই জ্ঞান খুবই অল্প সময়ের জ্ঞান। সবাই খালি মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তার মন থাকে অন্য জায়গায়, মন থাকাটা অন্য জায়গায়, সে চোখে মিলাতে থাকে, ব্যস্ত হয়ে পড়ে। আমার মনে হচ্ছে মাদকের চাইতেও এটা একটা বড় এডিকশন, আজকে সোশ্যাল সাইট এডিকশনটা। আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে এই সুযোগটা নিলাম তোমাদের উদ্দেশ্যে বলার জন্য। কারণ তোমাদের মধ্য থেকে আগামী দিন বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার মতো মানুষ তৈরি হবে। অতএব তোমরা তোমাদের মূল্যবান সময়টা নষ্ট না করে পড়াশোনার দিকে মন দাও। পড়াশোনা করা ছাড়া কোনো বিকল্প নেই। আগামী দিন যে পৃথিবী আসতেছে, সেই পৃথিবী অনেক বেশি প্রতিযোগিতামূলক, অনেক বেশি প্রতিযোগিতামূলক। প্রতিযোগিতা ছাড়া এই যে আজকে তোমরা যারা GPA 5 পেয়েছো, একটি ভালো কলেজে পড়াশোনা করার জন্য কিন্তু ভালো কলেজগুলি পরীক্ষা নিয়ে থাকে। আমি যতদূর জানি, শুধুমাত্র রেজাল্টের ভিত্তিতে ভর্তি হওয়া যায় না, আরো পরীক্ষা দিতে হয়। আজকে আমাদের মঞ্চে আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়, একদম ইয়াং মানুষ, অত্যন্ত মেধাবী মানুষ। পড়াশোনা ছাড়া আসলে কোনো বিকল্প নেই। আমার কথা বলতে শেষ করতে হবে, কারণ তোমাদের কথা শোনার জন্য আমার মনে হয় আমার সময় দেওয়ার দরকার। যাই হোক, তোমাদের সাথে আবার দেখা হবে। আমি আজকে আশ্চর্য হয়েছি, হারুন ভাই এতগুলি মেধাবী ছাত্রকে কিভাবে জোগাড় করে নিয়ে আসলেন এখানে। হারুন ভাইকে ধন্যবাদ। হারুন ভাইকে আমি অনেকদিন থেকে চিনি, প্রায় 25 বছর আগে থেকে হারুন ভাইয়ের সাথে আমার যোগাযোগ। আমি ওনার প্রোগ্রামের কথা শুনতাম, কিন্তু আসলে আসার মতো কোনো সময়
তেমন একটা সময় করে উঠতে পারি নাই। আজকে আমি অত্যন্ত আগ্রহ নিয়ে এসেছিলাম। হারুন ভাই, আপনাকে ধন্যবাদ। আমার মন ভরে গেছে সামনে এতগুলি মেধাবী মানুষ দেখে। এজন্য আমি বাংলাদেশ দেখতে পাচ্ছি আগামীতে যে বাংলাদেশ হবে, শহীদ মুগ্ধদের জন্য প্রাণ দিয়েছিল, আবু সাইদদের জন্য প্রাণ দিয়েছিল, সেই বাংলাদেশ তৈরি হবে তোমাদের মধ্য থেকে। সবাইকে ধন্যবাদ।